নমস্কার। শুভ বিবাহের আজকের পর্বের রিভিউ নিয়ে বাংলা সিরিয়াল সমাচার তোমাদের সামনে এসে গেছে। তো আজকে শুভ বিবাহের আরেকটি ইন্টারেস্টিং পর্বে আমরা দেখতে চলেছি যে তেজ তো কোনো ক্রমে চুমকির কাছ থেকে টাকাটা কাড়িয়ে নিয়েছে। এবার যখন সুধার কাছে যাচ্ছে, দেখছে যে কাতলা তরিকে নিয়ে পালাচ্ছে। মানে ও তো আর কাতলা তরি কাউকে চিনতে পারছে না। ও দেখছে একটা মুখ ঢাকা লোক একটা বাচ্চাকে নিয়ে দৌড়চ্ছে। তখন তাকে ফলো করতে শুরু করে তেজ। তেজ পেছন পেছন যায়। যেতে যেতে একটা জায়গায় গিয়ে কিন্তু মানে কাতলা অন্যদিকে চলে যায়, তো দেখতে পাচ্ছে না। এবার যখন ঘুরে দেখতে পেয়েছে, তখন কিন্তু মানে তেজের মাথার মধ্যে কেউ একজন মেরে দিয়েছে। তো তেজের তো মাথা ঘুরছে, আঘাত লেগেছে, চোখে ঝাপসা দেখছে। ওই অবস্থাতেও খুব আটকানোর চেষ্টা করছে কাতলাকে, মানে ডাকার চেষ্টা করছে, কিন্তু কাতলা তো আর আটকায় না। কাতলা তো দৌড়ে পালিয়ে যায়। আর একটা জায়গায় গিয়ে কাতলা কোন দিক যাবে বুঝতে পারছে না, এদিক না ওদিক। তখন দেখা যাচ্ছে কাতলার হাত ধরে টেনে নেয় আরেকজন। সে কে? চুমকি। হুম। চুমকিও মিলে রয়েছে কাতলার সাথে। ওদিকে তেজ যখন একটু ঠিক হতে এদিক ওদিক দেখছে, তখন সুধা চলে আসে যে আপনার জন্য আমি মেয়েকে আজকে পেলাম না। এত কাছে এসেও আমার মেয়ে আমার কাছ থেকে দূরে সরে গেল। ও বলছিল, আমি শুনেছি ওর চিৎকার, মাম্মা আমাকে বাঁচাও, মাম্মা আমাকে বাঁচাও, কিন্তু শুধুমাত্র আপনার জন্য। বলুন, বলুন কেন এসছেন আপনি এখানে, বলুন কেন এসছেন। বলে, ম্যাডাম জি আমি তো আপনাকে বলে, কে বলেছে আমাকে বাঁচাতে? কে বলেছে? আমি বলেছিলাম আমাকে বাঁচাতে, বলেছিলাম। কেন এলেন আপনি? এই করতে করতে হঠাৎ হঠাৎ তেজের কাছে গিয়ে আবার তেজের একটা অনুভূতি পাচ্ছে। ওর চোখ দুটো যেন খুব চেনা লাগছে। একদম তেজের চোখে যেরকম হারিয়ে যেত সুধা, ঠিক সেই রকম। বলছে, কে আপনি? কে আপনি বলুন, কে আপনি? তেজ চুপ করে আছে। কি হলো, বলুন কে আপনি, কে আপনি, কে আপনি বলুন। ঠিক সেই সময় চলে আসে কিংসুক। কিংসুক এসে ভাবছে এই ব্যাটার তো নিশ্চয়ই আবার কোনো অসভ্যতামি করছে। এসে একদম দমাদ্দম তেজকে মারতে শুরু করে দিয়েছে ঘুষি। তখন তেজের তো এমন রাগ হচ্ছে, এই এত বড় সাহস তোর, কিংসুককেও পিটাচ্ছে। তখন সুধা বলছে, এই ছাড়ুন, কি করছেন আপনারা, ছাড়ুন। এই করে তেজকে সুধা কিন্তু থামায়। কিংসু বলছে, কি করছিল আবার এই লোকটা? আপনার সাথে নিশ্চয়ই কোনো অসভ্যতামি করছিল। সুধা বলছে, না না না, আপনি ভুল বুঝছেন, আমার সাথে উনি কোনো অসভ্যতামি করেননি, একদমই না। তো আপনি এখানে কি করে? কিংসুক বলছে, আসলে ভোরবেলা আমি দেখলাম যে আপনি একাই গাড়ি নিয়ে কোথায় বেরিয়ে গেলেন, তো আপনার সাথে বীর্যু আছে আমি জানতাম না। তো আমার ঠিক লাগলো না ব্যাপারটা, আমি আপনার গাড়িকে ফলো করি। আর ফলো করে এখানে এসে পৌঁছই, তো এরকম একটা নির্জন জায়গাতে আপনি করছেনটা কি? তখন সুধা সবটা বলে, যে এখানে সে তার মেয়েকে খুঁজতে এসেছিল। কালকে রাত্রে তার কাছে একটা ফোন কল আসে, সেখান থেকে শুরু করে এখন অবধি সমস্ত কথাই সুধা কিংসুককে বলে। ওদিকে কিন্তু বাড়িতে সুধাকে খুঁজছে আশুতোষের মা। ঠাম্মি বসে আছে একটা জায়গায়, কিংসুকের মা আশুতোষের মা খুঁজছে, কোথায় কোথায়। বলে, মাঝি আপনি সুধা কো কাহি দেখা হ্যাঁ? বলে, না, হবে হয়তো এখানে বাড়িতে কোথাও, দেখো ও সাত সকালে আবার কোথায় যাবে। বলে, না, আমি তো খুব ভোরবেলা ঘুম থেকে উঠি, তখন থেকে কিন্তু সুধাকে দেখতে পাচ্ছি না, রান্নাঘরেও আসেনি। আর এদিকে চুমকিকেও দেখতে পাচ্ছি না, জানেন তো। আসলে খুব খিদে পেয়েছে, এই জন্যই আর কি। তখন তরিতা আসে, যে মাঝি আপনি একটু বসুন, আমি কিছুক্ষণের মধ্যে খাবার বানিয়ে দিচ্ছি। তখন ঠাম্মি বলছে, কি ব্যাপার, এখনো রান্না হয়নি কেন, সবাই না খেয়ে থাকবে? হ্যাঁ। বলে, কি করব বলো, সকাল থেকে অনেক বাসি কাজ পড়েছিল, সেগুলোই করছিলাম। চুমকি তো সেই কোথায় গেছে ভগবানই জানে। বলে, কি চুমকি নেই? বলে, না, জানি না, ওই জন্য তো দেরি হলো, নাহলে আমি করে দিতাম এতক্ষণে। তরিতা বলছে। তখন মেচকা আসে, এসে বলছে, মা মা জানো তো একটা কাণ্ড হয়েছে। সেটা হচ্ছে ওই ফ্যাক্টরিতে দাসবাবুকে দিয়ে সুধা 50 লক্ষ টাকা আনিয়েছে। কি 50 লাখ? তখন আশুতোষের মা বলছে, 50 লাখ? উম, আমি আপনাকে বলেছিলাম না কোনো গন্ডগোল আছে, আপনি চোখে চোখে রাখুন, চোখে চোখে রাখুন, হাজার হোক ও পরের বাড়ির মেয়ে, কোথায় গিয়ে কি গুল খিলাচ্ছে, এরকম ভাবে বলছে। পেছনে কিন্তু সমুদ্র আর ঝিনুক চলে এসছে, যারা একদম এই কথা পছন্দ করছে না। ঠাম্মি তখন মেজকাকে বলছে, এক্ষুনি যাও, যেখান থেকে পারো সুধাকে ওই টাকা সমেত, ও কার সাথে আছে কিভাবে আছে এক্ষুনি নিয়ে এসো, যাও। তাই বলছে। মেজকা সেই মতো করে চলে যায়। তো এবার কিংসু সবকিছু শোনার পর বলছে, ও মাই গড, তো আপনি পুলিশে ফোন না করে একা এই নির্জন জায়গায় টাকা নিয়ে কেন চলে এসেছেন? বলে, না, আমি পুলিশে ফোন করতে পারতাম না, না হলে ওরা আমার মেয়ের ক্ষতি করে দেবে, এইভাবে বলছে। আর এদিকে দেখা যাচ্ছে যে চুমকি চুমকি তরিকে খাইয়ে দিচ্ছে। তো তরি বলছে, আমি নিজে হাতে খেতে পারি না। বলছে, আচ্ছা ঠিক আছে, আমি খাইয়ে দিচ্ছি, খেয়ে নে, কারণ খেয়ে ওষুধটা খেতে হবে, অল্প অল্প জ্বর আছে এখনো। ভয় পাস না, একটু ভয় পেয়ে জ্বর এসে গেছিল, আর কিছুই না। তরি বলছে, আচ্ছা তুমি আমার মামামকে চেনো? বলছে, না। বলে, তাহলে ওই শয়তান লোকটা, ওই গুন্ডা লোকটা, ওকে চেনো? বলে, না, বেশি কথা বলিস না তো, চুপচাপ থাক। বলে, আচ্ছা তুমি কিছুতে ভয় পাও না? বলে, না। আরশোলা টিকটিকি আহ, এটা ওটা, মানে বলছে যে আমি কোনো কিছুতে ভয় পাই না। বলে, ও আচ্ছা, এই বলে খাইয়ে দিচ্ছে। তখন সেখানে কাতলা আসে। তো কাতলা এসে বলছে, এই শোন এদিকে। চুমকি বলছে, নে এবার একা হাতে খেয়ে নে তো, আমি একটু কথা বলে আসি। এই বলে কাতলার সাথে কথা বলছে। কাতলা বলছে, এই নে, তোর এই হারটা বিক্রি করে এই টাকাটা পাওয়া গেছে। সামান্য কটা টাকা দিয়েছে, একটা ডায়মন্ড নেকলেস, পুরোটা ডায়মন্ডের নেকলেস। তো বলছে, ব্যাস এইটুকুই?
বলে বাইরে বিক্রি করলে অনেক টাকা পাওয়া যেত, এই লোকালেই বিক্রি করতে হলো তো তাই খুব বেশি টাকা পাওয়া যায়নি। বলে আচ্ছা ঠিক আছে, তো তুমি একাই দাও মেরে নেবে? তাই বলছে। বলে মানে? বলে এই যে তুমি এটা কি করছো, ওই বড়লোকের বউটার সাথে তোমার কিসের পাঙ্গা? বলছে ও অনেক পুরনো গল্প আছে, অনেক বড় লম্বা চওড়া গল্প, এই বলে কটা গল্প বলে। বলে বাবা, বউটার তো এলেম আছে দেখছি, ও সব ছেলেকে একেবারে নাচাচ্ছে, আমার মানুষটাকেও কেড়ে নিয়েছে। কাতলা বলছে ওই মানুষটা কে রে? বলে ছিল আমার খুব খাস লোক, এখন আর নেই, তবে ওকে আমি আবার সোজা করে দেবো, তুমি চিন্তা করো না, কিন্তু তোমার এই মিশনে কিন্তু আমিও তোমার সাথে আছি। বলে ঠিক আছে, তাই বলছে। তো বলছে তুমি এবার ওই বড়লোকের বউটার কাছে টাকা চাও, যত টাকা চাইবো ও কিন্তু সব টাকা দিয়ে দেবে তোমাকে। বলে ঠিক আছে, দাঁড়া তাহলে ফোন করি। এই বলে ফোন করছে, আর চুমকি কি বলতে হবে না বলতে হবে সব বলে দিচ্ছে কাতলাকে। কাতলা ফোন করেছে, ফোন করে বলছে মেয়েকে ফেরত চান তো? বলে হ্যাঁ হ্যাঁ, বলুন বলুন কি করতে হবে বলুন। বলে টাকাটা অনেক বেশি লাগবে। বলে দেখবো দেবো, সব টাকা দিয়ে দেবো, বলুন না কত লাগবে। বলে 5 কোটি, কালকে বাস স্ট্যান্ডের ওখানে নিয়ে চলে আসবেন, রেডি রাখুন টাকাটা। ফোনটা কেটে দেয়। সুধা ভাবছে 5 কোটি! এবার তো বাড়িতে এসছে সুধা, কিংসুক ধরে ধরে নিয়ে আসছে, আর পেছন পেছন তেজ আছে। ঠাম্মি বলছে দাঁড়াও, তখন বাড়ির সবাই বেরিয়ে এসছে। কোথায় গেছিলে তুমি? তখন কিংসুক বাঁচানোর জন্য বলছে আসলে আমার সাথে একটা বিজনেস মিটিংয়ে গেছিল। বলছে এমন কোন বিজনেস মিটিং যেটার জন্য 50 লক্ষ টাকা লাগবে? সুধা বলছে আমাকে ক্ষমা করবেন ঠাম্মি, সেটা আমি এখন আপনাকে বলতে পারবো না। তখন বলছে কি বলতে পারবে না? এই টাকা নিয়ে তুমি কি করেছো, কেন বলতে পারবে না? সুধা বলছে আমি তো আমার সর্বস্ব দিয়ে দিয়েছি এই পরিবারের জন্য, কখনো তো কোনো কিছু চাইনি, তো আমি যদি কটা টাকা নিই আমার প্রয়োজনে, আমার কি সেটা অধিকার নেই? তখন ঠাম্মি বলছে 100বার অধিকার আছে, কিন্তু তুমি যদি সেটা নিয়ে ফালতু খরচ করো, বাজে খরচ করো, সেটা তো তোমাকে বলতেই হবে, সেই কৈফিয়ত তো তোমাকে দিতেই হবে। তখন সুধা বলছে আমাকে ক্ষমা করবেন, আমি সেটা বলতে পারবো না। তখন ঝিনুক বলছে বলে দে না দিদি, তাহলে তো তোকে কেউ ভুল বোঝে না। সমুদ্র বলছে কোনো কি বিপদে পড়েছো বৌদি, বলে দাও না বলে দাও না। বলে না, আমি কাউকে বলতে বাধ্য নই। তখন মেচকার ফোনে মেসেজ আসে, দেখছে আরো 4,50,00,000 টাকা সুধা চেয়েছে, মানে এই 50 লাখ টাকাটা থেকে গেছে ওটা সমেত। তো বলছে এ কি সুধা, আরো 4,50,00,000 টাকা চেয়ে তুলে চাওয়ার বলেছো? বলে হ্যাঁ, আমার টাকাটা লাগবে এক্ষুনি, কিন্তু আমি কাউকে কোনো কৈফিয়ত দিতে পারবো না। আশুতোষের মা বলছে বাপরে বাপ, এই মেয়ে তো দেখছি বসু মল্লিক পরিবারকে লুটে নেবে। তরিতা বলছে কি ফালতু কথা বলছেন, এই বাড়িতে যতটা আমাদের সবার, ততটাই মানে দিদি ভাইয়েরও, এসব কথা বলবেন না। তেজ মনে মনে ভাবছে এরা সবাই তো এনার ফ্যামিলি, তাহলে ইনি এনার মেয়ের কথাটা এদেরকে লুকোচ্ছে কেন? তো সবাই বলছে সুধাকে, সুধা বলছে আমি বলতে পারবো না, আমাকে ক্ষমা করবেন। ঠাম্মি ঠাম্মি বলছে ঠিক আছে, বলতে পারবে না তো। আর ওদিকে আশুতোষের মা, বাবারে বাবা, এতগুলো টাকা নিচ্ছে তাও নাকি কৈফিয়ত দিতে পারবে না, কেমন বউরে বাবা, এইভাবে বলে যাচ্ছে। তো ঠাম্মি বলছে শোনো সুধা, তোমার ইচ্ছে খুশি কিন্তু এখানে চলবে না, তোমার আজ থেকে এই ব্যবসাতে কোনো অধিকার থাকবে না, হ্যাঁ এই ব্যবসার থেকে তুমি দূরে থাকবে। তখন সুধা বলছে এটা আপনি কি বলছেন ঠাম্মি, এই ব্যবসাটাকে আমি তিল তিল করে দাঁড় করিয়েছি, আমার সব কিছু দিয়েছি আমি আমার এই এই ব্যবসাতে তেজের স্বপ্ন পূরণ করার জন্য, আর আপনি বলছেন এই ব্যবসাতে আমি থাকবো না? বলে হ্যাঁ, থাকবে না, আর একটা টাকাও তুমি পাবে না। বলছি এটা করবেন না ঠাম্মি, হাত জোর করে বলছে, এই টাকাটার আমার সত্যি খুব দরকার আছে, সত্যি খুব প্রয়োজন আছে, বিশ্বাস করুন, খুব প্রয়োজন আছে, আমি অপারক, কিচ্ছু করার নেই আমার। কিংসুক তখন সুধার হাত ধরে বলছে না সুধাময়ী, না, আপনি হাত জোর করবেন না আর কারো কাছে ভিক্ষে চাইবেন না, এই টাকাটা আমি আপনাকে দেব। বলছে কি আপনি? বলে হ্যাঁ আমি। আমি আরেকবার সবাইকে পরিষ্কার করে জানিয়ে দিতে চাই যে এই ব্যবসাতে যদি সুধাময়ী বসু মল্লিক ইনভলভ না থাকে, তাহলে আমি এই ডিলটা এই বসু মল্লিক পরিবারের সাথে করব না, মানে এই ফ্যাক্টরির সাথে, তেজ বেকারির সাথে করব না। তখন বলছে যে আমি যদি এই ডিলটা করি তাহলে এই টাকাটা আপনারই প্রাপ্য, সুধাময়ীকে বলছে, তাই এই টাকাটা আমি আপনাকে দেব। তো এবার ঠাম্মি বলছে লাগবে না ওই টিলের, ওই ডিল ছাড়াই এতদিন মানে তেজ বেকারি ব্যবসা করেছে, ওই মানে বিদেশে টিদেশে যাওয়ার দরকার নেই, দেশেই ব্যবসা করবে তেজ বেকারি। তখন সুধা বলছে কি বলছেনটা কি আপনি ঠাম্মি, কেন বলছেন আপনি এরকম করে? এনার সাথে বিজনেস ডিল করা আর এই ব্যবসাটাকে বড় করা, বিদেশে নিয়ে যাওয়া, এটা তেজের স্বপ্ন ছিল। তখন ঠাম্মি বলছে তেজের সাথে সেই স্বপ্নও চলে গেছে সুধা, এখন আর এসব কিচ্ছু হবে না। তখন কিংসুক বলছে আমিও দেখছি আমার সাথে ডিল না করে আপনারা কিভাবে আপনাদের ব্যবসাকে টিকিয়ে রাখতে পারেন। আমি সুধাময়ীর পাশে আছি, যেই সময়টাতে, যেই বিপদটাতে আপনাদের সুধাময়ীর পাশে থাকার কথা ছিল, সেটা আপনারা থাকছেন না, তাই আমি থাকবো ওনার পাশে। এই বলে সুধার হাত ধরছে। তো ঠিক আছে, সাপোর্ট করছে, সবই ঠিক আছে, কিন্তু হাত ধরাটা সুধার পছন্দ হয়নি।
ঠাম্মিরা তো সব দেখছে। হাতটা সুধা তখন সরিয়ে নেয় কিংশুকের হাতটা। এরপরে সুধা নিজে হেঁটে হেঁটে নিজের ঘরের দিকে যাচ্ছে। তখন হঠাৎ করে সুধার কিন্তু মাথাটা ঘুরে ওঠে। কিংশুকও দৌড়েছে, তেজও দৌড়েছে। তেজ গিয়ে ধরেছে সুধাকে। কিংশুক তখন অবাক হয়ে তেজের দিকে তাকিয়ে আছে। আর সুধা মাথা ঘুরে তেজের গায়ে পড়েছে। আর সবাই দেখে অবাক হচ্ছে। আর আশুতোষের মা তো বাবারে বাবা, মানে আরেকজন এবার ড্রাইভারের গায়ে পড়েছে। তো এই ব্যাপারগুলো দেখছে। আর এখানেই কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায়। তো এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না, আর আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে। সবাই খুব ভালো থাকবে। আজকের মতো পর্ব এই পর্যন্তই। টাটা।